সকলকে জানাই জয় যিশু। আর সর্বশক্তিমান পিতা ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে আমরা চলে আসছি সেই আমাদের প্রচারের মধ্যে। আর আজকে প্রচারের জন্য যে বিষয়টি আমি বেছে নিয়েছি, আর সেটি ছোট্ট একটি বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই বিষয়টি হলো অন্তিম সময়ের তথ্য। আশা করি আমরা প্রত্যেকে বুঝতে পারছি। আর চলুন বাইবেল থেকে দেখে নিয়ে যাক যে বাইবেল আমাদের এই বিষয়ে কি বলে। যদি আমরা দেখি প্রকাশিত বাক্য তার 1 অধ্যায় 7 পদ, চলুন পাঠ করা যাক। সেখানে এইরূপ বলছে যে দেখো তিনি মেঘ সহকারে আসিতেছেন, আর প্রত্যেক চক্ষু তাহাকে দেখিবে, এবং যাহারা তাহাকে বিদ্ধ করিয়াছিল তাহারাও দেখিবে, আর পৃথিবীর সমস্ত বংশ তাহার জন্য বিলাপ করিবে। আমেন। সঙ্গে সঙ্গে যদি আমরা দেখি যে যোহন তার 5 অধ্যায় 28 ও 29 পদ, সেইখানে এইরূপ বলছে যে ইহাতে আশ্চর্য মনে করিও না, কেননা এমন সময় আসিতেছে যখন কবরস্থ সকলে তাহার রব শুনিবে, এবং যাহারা সৎ কার্য করিয়াছে তাহারা জীবনের পুনরুত্থানের জন্য, ও যাহারা অসৎ কার্য করিয়াছে তাহারা বিচারের পুনরুত্থানের জন্য বাহির হইয়া আসিবে। যদিও খুব একটা ভয়ঙ্কর বিষয় এটি একটা, অর্থাৎ এখানে সেই দ্বিতীয় আগমনের কথা বিশেষ করে এখানে বলা হয়েছে। কোন দিন? সেই শেষ দিনে মৃতদের উত্থাপন করা হবে এবং খ্রিস্টের বিচারাসনের সামনে দাঁড়াতে হবে, এবং এই বর্তমান জীবনে ভালো বা মন্দ যে যে রকম কাজ করেছে সেই অনুযায়ী বিচারিত হতে হবে। বিশ্বাসী, অবিশ্বাসী, দুষ্টগণ দোষী সাব্যস্ত হয়ে তাদের পাপের জন্য শাস্তি ভোগ করবে। কিন্তু যাহারা খ্রিস্টে বিশ্বাস করেছে এবং তার আদেশগুলো পালন করেছে তারা প্রকাশ্য নির্দোষ প্রতিপন্ন হবে, ঈশ্বরের গৌরবে নীত হবে। শেষ অনুচ্ছেদ বলে যে অন্তিম সময়ের তথ্যের বিষয়ে, যেটাকে অন্তিম সময়ের খ্রিস্টীয় আশা ও বলা হয়। বাইবেলে অন্তর্ভুক্ত জীবন্ত আশা হলো যে খ্রিস্টীয় বিশ্বাসের একটা গভীর ভিত্তি। খ্রিস্টীয় বিশ্বাস শুধুমাত্র এই পৃথিবীতে শেষ নয়, খ্রিস্টের মাধ্যমে আমাদের যে আশা সেটা এই পৃথিবীর থেকেও মহান। প্রথম আমার যে পয়েন্ট, আর সেটি হলো যে শেষ দিনে মৃতদের উত্থাপন করা হবে। বাইবেল আমাদের শিক্ষা দেয় যে খ্রিস্টের পুনরাগমনের মৃতরা পুনরুত্থিত হবে। পুরাতন নিয়ম পরিষ্কার ভাবে বলে, যদি আমরা যিশাইয়া তার 26 অধ্যায় 29 পদ দেখি, যদি আমরা দানিয়েল তার 12 অধ্যায় 2 পদ দেখি, নতুন নিয়মের সম্পর্কে আরো প্রমাণ আছে। যদি আমরা যোহন তার 5 অধ্যায় 25 পদ দেখি, আরো বিভিন্ন জায়গায়, প্রথম করন্থীয় 15 অধ্যায়, প্রথম থিসসলুনিকীয় 4 অধ্যায় 13 পদ, এবং বাইবেলের বিভিন্ন জায়গাতে বাইবেল আমাদের এটাও শিক্ষা দেয় যে দেহের পুনরুত্থানের জন্য অপেক্ষা করতে, যেটা খ্রিস্টের পুনরুত্থানের মতো। খ্রিস্টের উদ্ধারের দেহ যুক্ত আছে। যদি আমরা রোমিও তার 8 অধ্যায় 23 পদ দেখি, প্রথম করন্থীয় 6 অধ্যায় 13 থেকে 20 পদ দেখি, এইরকম পুনরুত্থানের শিক্ষা পরিষ্কার ভাবে আছে প্রথম করন্থীয় 15 অধ্যায়ে এবং রোমিও 8 অধ্যায় 11 পদে, যেখানে ধার্মিক এবং অধার্মিক উভয়ই থাকবে, কিন্তু শুধুমাত্র ধার্মিকদের মুক্তি এবং গৌরবান্বিত করার কাজ হবে। অধার্মিকদের জন্য দেহ এবং আত্মার সংযুক্তির শেষ ফল হবে চরম
শাস্তি অনন্ত মৃত্যুতে। দ্বিতীয় পয়েন্ট, যে সবাইকে খ্রিস্টের বিচারাসনের সামনে দাঁড়াতে হবে এবং এই বর্তমান জীবনে ভালো বা মন্দ যে যে রকম কাজ করেছে সেই অনুযায়ী বিচলিত হবে। কারণ আমাদের সকলকেই খ্রিস্টের বিচারাসনের সম্মুখে প্রত্যক্ষ হইতে হইবে, যেন সৎকার্য হোক কি অসৎ কার্য হোক, প্রত্যেকজন আপনার কৃত কার্য অনুসারে দেহ দ্বারা উপার্জিত ফল পায়, যেটি আমরা 2 করন্থীয় 5:10 পাই। বাইবেলের অনেকগুলি অংশে পরিষ্কারভাবে দেখায় যে আমাদের কাজ অনুযায়ী শেষ সময়ে আমরা বিচারিত হব। সমস্ত মানব জাতি খ্রিস্টের বিচারাসনের সামনে দাঁড়াবে। এখানে প্রত্যেককে তার কাজের হিসাব দিতে হবে এবং তার আত্মার গভীরে গোপন বিষয়গুলো প্রকাশ পাবে। ঈশ্বরের অনুগ্রহে তৎপর হতে কে কতটা সাড়া দিয়েছে সেগুলি পরিষ্কার হয়। আমাদের প্রতিবেশীদের সঙ্গে আমাদের ব্যবহার এবং কাজ প্রতিফলিত করবে আমাদের প্রভুকে আমরা কতটা ভালোবেসেছি। আমার এই ভাতৃগণের ক্ষুদ্রতমাদিগের মধ্যে একজনের প্রতি যখন ইহা করিয়াছিলে তখন আমরাই প্রতি করিয়াছি, যেটি আমরা মথি তার 25:41 পাই। তৃতীয় পয়েন্ট, অবিশ্বাসী ও দুষ্টগণ দোষী সাব্যস্ত হবে, তাদের পাপের জন্য শাস্তি ভোগ করবে। দুষ্টগণের শাস্তি নরকে, মৃত্যুর সম্পর্কে বাইবেলে বর্ণনা করা হয়েছে। কেমন বর্ণনা করা হয়েছে? সেটা হলো যে অনন্ত অগ্নি, যেটি আমরা বাইবেল থেকে পাই, যে মথি তার 25:41। অনির্বাণ অগ্নি, যেটি আমরা মথি তার 3:12 আমরা পাই। লজ্জা ও অনন্ত ঘেন্না, যেটি আমরা দানিয়েল পুস্তক তার 12:2 পাই। একটি স্থান যেখানে অগ্নি নির্বাণ হয় না, বাইবেল যদি আমরা দেখি 9:44 আমরা পাই। যন্ত্রণা এবং অগ্নি শিকার স্থান, বাইবেল থেকে আমরা দেখি যে লুক তার 16:23 পাই। অনন্তকাল স্থায়ী বিনাশ, বাইবেলে 2 থিসসলুনিকীয় তার 1:9 আমরা পাই। একটি স্থান যেখানে যাতনার ধূপ যুগ পর্যায়ে যুগে যুগে ওঠে, বাইবেল থেকে আমরা দেখি যে প্রকাশিত বাক্য তার 14:10 ও 11 আমরা পাই। এবং একটি অগ্নি ও গন্ধকের হ্রদ, যেখানে দুষ্টরা যুগ পর্যায়ে যুগে যুগে দিবারাত্র যন্ত্রণা ভোগ করিবে, প্রকাশিত বাক্য তার 20:10 পায়। অনন্ত শাস্তির তথ্য সম্পর্কে শিক্ষা দেন প্রভু যীশু, যিনি স্বর্গের থেকে নরকের কথা বলেছেন। প্রাচীন মণ্ডলী এর সত্যতা স্বীকার করে, মণ্ডলীর জনকেরা এটা অনুমোদন করেন এবং মধ্যযুগের এবং ধর্ম বিপ্লবের সময়েও ঈশ্বর তত্ত্ববিদরা এটাকে প্রতিরক্ষা করেন। সেই জন্য ঈশ্বর বিবেচনা করেন যে যে কেহ পাপ করে সে নরকে যাবে, কারণ তারা তার ধার্মিকতার আদর্শকে মেনে চলতে অকৃতজ্ঞ কার্য হয়েছে। তার নৈতিক শুদ্ধতার আইন তারা ভগ্ন করেছে। তার আইন লঙ্ঘন করার জন্য যদি ঈশ্বর লোকদেরকে নরকে না পাঠান, তাহলে এটা বলতে হবে ঈশ্বর ন্যায়বান নন। যদি আমরা গীতসংহিতা তার 7:11 দেখি, সেইখানে এই বিষয়ে আমাদের বলেছে যে বিচারক এবং আইন ভঙ্গকারী সহযোগে বিচারাসনের একটি আংশিক মিল
একজন ন্যায় বিচারক সবসময় যে দোষী তাকে অপরাধী সাব্যস্ত করবেন। যদি সেই বিচারক অপরাধের জন্য ন্যায় বিচার না করেন, তিনি ন্যায় বিচারক নন। বাইবেল থেকে আমরা পাই, যদি দ্বিতীয় বিবরণ তার 32 অধ্যায় 4 পদে আমরা পাই। চতুর্থ পয়েন্ট সেটা হলো যে প্রার্থনায় কিন্তু যারা খ্রিস্টে বিশ্বাস করেছে এবং তার আদর্শগুলো পালন করেছে, তারা প্রকাশ্য নির্দোষ প্রতিপন্ন হবে, ঈশ্বরের গৌরবে নিত হবে। এখানে ঈশ্বর আমাদের কি বলেছেন, যে যদিও সুখবর এটাই যে ঈশ্বর হলেন দয়াবান, তার অনন্ত দয়ায় তিনি পাপীদের শাস্তি এড়িয়ে যাবার জন্য একটি রাস্তা তৈরি করেছেন, তার পুত্র প্রভু যীশু খ্রিস্টের পরিত্রাণ কাজে বিশ্বাস করার মাধ্যমে। যদি আমরা বাইবেল থেকে দেখি, মার্ক লিখিত সুসমাচার তার 16 অধ্যায় 16 পদে আমরা খ্রিস্ট বিশ্বাসীদের জন্য পাপের বেতন যে মৃত্যু, সেটাকে সরিয়ে ফেলা হয়েছে এবং ক্রুশে খ্রিস্টের ওপরে দেওয়া হয়েছে। আপনি যদি বাইবেল দেখেন, প্রথম পিতর তার 2 অধ্যায় 24 পদে বলেছে যে খ্রিস্টের বলিদানের কারণে ঈশ্বর এখনো পর্যন্ত ন্যায়বান, পাপের শাস্তি দেওয়া হয়েছে, তবুও যারা তাকে বিশ্বাস করে তাদের প্রতি তিনি দয়াবান। পৌল করন্থীয়দের অনুরোধ করেছেন স্বর্গে তাদের অনন্ত গৃহের জন্য অপেক্ষা করতে বলেছে, যথাযথ মত যেটা তাদের জীবনের নৈরাশ্য এবং দুঃখ ভোগ স্বীকার করতে সাহায্য করবে। বস্তুত আপাতত আমাদের যে লঘুতর ক্লেশ হইয়া থাকে, তাহা উত্তর উত্তর অনুপম রূপে আমাদের জন্য অনন্তকাল স্থায়ী গুরুতর প্রতাপ সাধন করিতেছে। আমরা তো দৃশ্য বস্তু লক্ষ্য না করিয়া অদৃশ্য বস্তু লক্ষ্য করিতেছি, কারণ যাহা যাহা দৃশ্য তাহা ক্ষণস্থায়ী, কিন্তু যাহা যাহা অদৃশ্য তাহা অনন্তকাল স্থায়ী। এইটা বাইবেল থেকে আমরা পাই, 2 করন্থীয় তার 4 অধ্যায় 17 ও 18 পদ। যদি আমরা বাইবেল থেকে আরো দেখি, যোহন তার 14 অধ্যায় 6 পদ, সেইখানেও বলছে যে স্বর্গের দরজা খোলার জন্য ঈশ্বর আমাদের চাবি দিয়েছেন, যীশু খ্রিস্ট। যে কেহ তাহাকে বিশ্বাস করে এবং তার পাপের ক্ষমার অন্বেষণ করে, সে স্বর্গের দরজা খুঁজে পাবে। যারা খ্রিস্টে বিশ্বাস করে তারা গৌরবে নিত হবে। অনন্ত ধ্বংস, অনন্ত নরক এবং অনন্ত শাস্তির বাস্তবতা ভয় দেখায় এবং অসুবিধার সৃষ্টি করে, কিন্তু এটা ভালো যে যেমন করে হোক আমরা ভীত। যখন এটা ভয়ানক শোনাই, সেখানে সুখবর আছে। বাইবেল আমাদেরকে এই বিষয়ে বলে। যদি আমরা যোহন 3 অধ্যায় 16 পদ দেখি, ঈশ্বর আমাদের ভালোবাসেন এবং তিনি চান আমরা যেন নরক থেকে রক্ষা পাই। 2 পিতর 3 অধ্যায় 9 পদে ঈশ্বর আমাদের বলেন, কিন্তু যেহেতু ঈশ্বর ন্যায়বান এবং ধার্মিক, তিনি আমাদের পাপকে শাস্তি না দিয়ে পারেন না। কাউকে এর মূল্য দিতে হবে। তার মহান দয়া এবং প্রেমে ঈশ্বর আমাদের পাপের জন্য নিজে মূল্য প্রদান করলেন। আমাদের পাপের জন্য প্রদান করতে তিনি তার পুত্র যীশু খ্রিস্টকে পাঠালেন, যিনি ক্রুশে আমাদের জন্য মৃত্যু বরণ করলেন। যিশুর মৃত্যু হলো একটি অনন্ত মৃত্যু, কারণ তিনি হলেন অসীম ঈশ্বর মানব। আমাদের অসীম পাপের দেনা প্রদান করলেন, যাতে আমাদের এটা অনন্ত নরককে দিতে হবে না। যদি আমরা বাইবেল থেকে দেখি, 2 করন্থীয় 5 অধ্যায় 21 পদে আমরা এই বিষয়টি পাই। যদি আমরা আমাদের পাপ সকল স্বীকার করি এবং যীশু খ্রিস্টে বিশ্বাস করি, খ্রিস্টের বলিদানের দ্বারা ঈশ্বরের ক্ষমা প্রার্থনা করি, আমরা পরিত্রাণ পাই।
ক্ষমা পাই, পুরস্কৃত হই এবং স্বর্গে অনন্ত বাসস্থান লাভের প্রতিজ্ঞা লাভ করি। ঈশ্বর আমাদের এত ভালোবাসেন যে তিনি আমাদের পরিত্রাণের রাস্তার যোগান দিয়েছেন। কিন্তু যদি আমরা তার অনন্ত জীবনের উপহার ফিরিয়ে দিই, তাহলে আমরা সেই সিদ্ধান্তর জন্য অনন্ত ফলের সম্মুখীন হব। তাহলে আজকে আমরা এই প্রচার থেকে কি জানতে পারি বা কি শিখতে পারি? এটা আমরা শিখতে পারি বা জানতে পারি যে আমাদের অনন্ত বাসস্থানের ভবিষ্যতের গৌরব আমাদের বিশ্বস্ত ভাবে এবং সমস্ত হৃদয় দিয়ে ঈশ্বরের কাজ করতে সঞ্চালিত করুন। অতএব হে ভাতৃগণ, যিশু আমাদের জন্য তিরস্করিণী দিয়া অর্থাৎ আপন মাংস দিয়া যে পথ সংস্কার করিয়াছেন, আমরা সেই নতুন ও জীবন্ত পথে যিশুর রক্তের গুণে পবিত্র স্থানে প্রবেশ করিতে সাহস প্রাপ্ত হইয়াছি এবং ঈশ্বরের গৃহের উপরে নিযুক্ত মহান এক যাজক আমাদের আছেন। এই জন্য আইসো আমরা সত্য হৃদয় সহকারে বিশ্বাসের কৃত নিশ্চয়তায় ঈশ্বরের নিকটে উপস্থিত হই। আমরা তো হৃদয় পক্ষণ পূর্বক মন্দ হইতে মুক্ত এবং সূচি জলে স্নাত দেহ বিশিষ্ট হইয়াছি, যেটা আমরা ইব্রিয় পুস্তক 10 অধ্যায় 19 থেকে 22 পদে আমরা পাই। এখন আমাদের অদৃষ্ট আমাদের নিজেদের হাতে। আমাদের আত্মার ভ্রমণ পথের শেষ হবে অনন্ত স্বর্গে অথবা অনন্ত নরকে। আপনি যদি বাইবেল দেখেন, মথি তার 25 অধ্যায় 46 পদে আমরা পাই। আমাদের জন্য যীশু খ্রিস্টের বলিদানকে গ্রহণ অথবা বর্জন দ্বারা আমাদের অবশ্যই মনোনয়ন হবে আমরা কোথায় যাব, এবং এটা আমাদের বেছে নিতে হবে। আমাদের এই দেহ যতদিন এই পৃথিবীতে বেঁচে আছে, মৃত্যুর পরে আমরা আর পছন্দ করতে পারবো না, এবং আমাদের অদৃষ্ট হলো ঈশ্বরের সিংহাসনের সম্মুখে দাঁড়ানো, যেখানে তাহার সম্মুখে সমস্ত কিছু নগ্ন ও অনাবৃত হবে। বাইবেল পরিষ্কার করে আমাদের বলে, যদি আপনি দেখেন ইব্রিয় পুস্তক 4 অধ্যায় 23 পদ, রোমিও 2 অধ্যায় 6 পদে বলে যে ঈশ্বর প্রত্যেক মনুষ্যকে তাহার কার্য অনুযায়ী ফল দেবে। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু।